ওকে, তো আমরা আবারও চলে আসলাম ক্লাসে। তো দেখেন, এবারে 17 নম্বর যে অঙ্কটা আছে এটা আমরা শিখব। কি বলা হচ্ছে দেখেন তো, অঙ্কটা একজন পড়েন তো দেখি। কি বলা হচ্ছে? 2450 সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে? আচ্ছা, ওকে, গুড। তো এখানে প্রশ্ন আসতে পারে গুণ না করে, আসতে পারে কত দ্বারা কি করলে, ভাগ করলে। ভাগ ভাগ করলে। করলে। আবার আসতে পারে দ্বারাবাদ কত বিয়োগ করলে। আবার আসতে পারে কত কি করলে। যোগ করলে। তাহলে যোগ কয়টা করলে। জিনিস? গুণ করলে, ভাগ করলে, বিয়োগ করলে, যোগ করে করলে, তাহলে চার ভাবে এই প্রশ্নটা হইতে পারে। জি স্যার। আজকে আমরা আপাতত গুণ করলে আর ভাগ করলে কি হবে সেটা শিখবো। তাহলে বলেন তো দেখি, 2450টা নিশ্চয়ই পূর্ণবর্গ সংখ্যা নয়। এই জন্য বলছে যে কত দ্বারা গুণ করলে কি হবে, পূর্ণবর্গ পূর্ণবর্গ সংখ্যা। হবে। পূর্ণবর্গ হবে। তাহলে পূর্ণবর্গ হওয়া মানে কি? জোড়া জোড়া মিল হওয়া, তাই না? বলেন তো। স্যার এটা বুঝতে পেরেছি, কারণ দুই তো একটা আছে, এর জন্য এটার সাথে দুই গুণ করলে। হ্যাঁ, এক্স্যাক্টলি, নিশ্চয়ই বুঝতে পারছেন 2450। যে লসাগু করে দুই জি কয়বার স্যার, আছে, বলেন দুই কয়টা আছে? একটা আছে। একটা একবার। আছে, তাহলে দুই। পাঁচের জোড়া আছে, সাতের জোড়া আছে, কিন্তু কার জোড়া নাই? দুইয়ের জোড়া নেই। দুইয়ের জোড়া নাই। তো যার জোড়া নাই সেটা দ্বারা গুণ করলে দুইয়ের কি নেই। হবে বলেন? পূর্ণবর্গ হবে। পূর্ণবর্গ হবে। পূর্ণবর্গ সংখ্যা হবে। মানে আবার যদি বলতো কত দ্বারা ভাগ করলে, তবুও কিন্তু অ্যান্সার হইতো দুই। কেননা দুই দ্বারা হ্যাঁ, ভাগ দুই। করলে কি হয়ে যাইতো? দুই অমিট হয়ে যাইতো, দুই কাটাকাটি, তাহলে তো পূর্ণবর্গ হয়ে যাইতো। 1225। হ্যাঁ, 1225 হইতো। 1225 সংখ্যাটা তো পূর্ণবর্গ সংখ্যা, তাই না? হুম। এই, তারপরেও আমি, যেহেতু অঙ্কটা আছে আমি একটু করে দিচ্ছি, যদিও করা আছে। তাহলে 2450, এটাকে আমরা দুই দ্বারা ভাগ করব। 12 দুগুণ 24, 25 দুগুণ 50। দুই দ্বারা যায় না, এবার পাঁচ দ্বারা যায়। তাহলে 5 দুগুণ 10, থাকলো দুই, 22, 4 5 20, থাকলো দুই, 25, 5 5 25। আবার পাঁচ দ্বারা যায়, 4 5 20, থাকলো চার, 45, 5 নং 45। আবার সাত দ্বারা যায়, 7 7 49। তাহলে বলেন তো, 2 গুণন 5 গুণন 5 গুণন 7 গুণন 7। তাহলে এক জোড়া, এক জোড়া, কিন্তু এই দুইয়ের কোনো জোড়া নেই, বিধায় একে কত দ্বারা গুণ করব? দুই দুই ধারা। দ্বারা। তাহলে কত দুই দ্বারা দ্বারা। গুণ করলে পূর্ণবর্গ হবে বলেন? দুই ধারা। দুই দ্বারা দুই গুণ দ্বারা করো। গুণ করলে। আবার যদি বলে কত দ্বারা ভাগ করলে, তাহলে এই সংখ্যাটাকে কত দ্বারা ভাগ করলে পূর্ণবর্গ হবে বলেন? দুই দ্বারা। কারণ এই দুই দুই কেটে যাবে, কেটে গেলে তো পূর্ণবর্গই দুই থাকতেছে। দ্বারা ভাগ হ্যাঁ, তাহলে যদি গুণ করো বলে, করলে। ভাগ করো বলে, তাহলে কত দ্বারা যেটা আসবে একই অ্যান্সার, গুণ বলুক আর ভাগ বলুক। বুঝছেন? সবাই বুঝছেন কি বললাম? জি স্যার। আচ্ছা, আপনারা যে কোনো একটা, 1 থেকে 100-র মধ্যে যে কোনো জি একটা স্যার। সংখ্যা বলেন তো। আমরা একটা নতুন সংখ্যা নিতে চাই, যে কোনো একটা সংখ্যা বলেন। 1 থেকে 100-র মধ্যে যে কোনো একটা সংখ্যা। 99। হ্যাঁ, 99 নেন। আচ্ছা, 99। 99। আমি বললাম 99 সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে কি হবে বলেন? গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণবর্গ হবে। তাহলে 99, তাহলে তিন তিন 33-এ 99। তিন তিন 11 33। তাহলে 3 গুণন 3 গুণন 11। বলেন কত দ্বারা গুণ করলে? 33। 11। 11 দ্বারা। তাহলে এর জোড়া নাই, এর 11। 11। জোড়া তো আছে কিন্তু এর জোড়া নাই। এর জোড়া মিল করতে গেলে 11 দ্বারা গুণ করলে কি হবে বলেন? স্যার ভাগেরটা আর একটু বুঝান তো স্যার। পূর্ণবর্গ সংখ্যা হবে। ভাগেরটা ওই 11 দ্বারা ভাগ করলেই পূর্ণবর্গ হবে। ভাগ আর গুণ একই কথা। একটা ভাগ। আচ্ছা বলেন, মানে এখানে এখানে কি আসছে? কাটে তিন যেত। গুণন 3 গুণন 11। আচ্ছা বলেন তো, এই সংখ্যাটাকে কত দ্বারা ভাগ করলে পূর্ণবর্গ হবে বলেন তো? 11 দ্বারা ভাগ করলে, 11 11 কাটা গেল, 3 3 9, এটা পূর্ণবর্গ সংখ্যা কিনা বলেন আমাকে। জি। অবশ্যই অবশ্যই। স্যার। একটু করবো, হ্যাঁ, একটু করবো। ঠিক আছে, তাহলে অ্যান্সার কি? জি। 99-কে কত দ্বারা গুণ করলে পূর্ণবর্গ হবে? তাহলে উত্তর কত? 11। 11। আমরা একটু 11। মিলাই দেখি যে আসলে 99-কে 11 দ্বারা গুণ করলে পূর্ণবর্গ হয় কিনা। 9 1 9, 9 1 9, এক ঘর কাটা। আবার 9 1 9, 9 1 9। তাহলে 9 9 9 18, 8 হাতে 1, 9 আর 1 10। তাহলে বলেন তো কত আসছে? 1089। 1089। আমরা একটু করে দেখি, 3 3 9, 3 এর ডাবল 6। এটাকে বর্গমূল আবার। 89 কেটে নামাইলাম। এখানে যদি আমি 3 দেই, এখানেও 3। তাহলে 63-কে 3 দ্বারা গুণ করব। কত হচ্ছে 63-কে 3 দ্বারা গুণ করলে বলেন তো?
নয় 318, ঠিক আছে স্যার। 189, 189। বলেন তো মিলে যাচ্ছে কিনা? জি স্যার, জি স্যার। তাহলে মানে এটা পূর্ণবর্গ হয়ে যাচ্ছে। কি ক্লিয়ার? এটাতে কোনো ডাউট আছে কারো আরো? জি স্যার। জি না স্যার। ওকে। না স্যার, তাহলে আমরা যে কোনো ভাবে সংখ্যা এইভাবে দিয়ে করালে তো এটাকে স্যার মিলাই দিতে পারি। যদি বলে গুণ করলে, যদি বলে ভাগ করলে, সেম অ্যান্সার যা আসবে সেটাই অ্যান্সার আমাদের। মানে জোড়া ছাড়া যেটা, জি স্যার, সেটা দ্বারা ভাগ, গুণ এবং সেটা দ্বারা ভাগ গুণ। একই। হ্যাঁ, এখন গুণ ভাগ একই। ও আচ্ছা আচ্ছা স্যার। সেম গুণ আর ভাগে অ্যান্সার একই, কোনো চেঞ্জ নাই। যেমন এই অঙ্কটাই যদি আমি এখানে বলতাম যে কত দ্বারা কি করলে বলেন, ভাগ করলে, তাহলে অ্যান্সার কি হইতো ভাগ বলেন? করলে 2 দ্বারা ভাগ করলে, 2 দ্বারা ভাগ করলে পূর্ণবর্গ। 2 দ্বারা দুই ভাগ জন। করলে। বাস হিসাব বরাবর ভাগ আর গুণ বললো একই অ্যান্সার। ওকে, স্যার এবার ভাগ পরেরটা। এবং গুণ হ্যাঁ, একই ভাগ কথা এবং স্যার। গুণ সেম অ্যান্সার আসবে। কেন সেম অ্যান্সার আসবে আমি বললাম জন্যই কি অ্যান্সারটা স্যার সেম নাকি? ক্লাসগুলো রেকর্ড ক্লাস দিবেন স্যার, হ্যাঁ অবশ্যই। সবগুলোর। গত দিনেরটা দিব না, গত দিনেরটা একদম শুরু তো অল্প একটু ক্লাস নিয়েছি বিধায় আজকে না থেকে রেকর্ড অবশ্যই ক্লাস আসবে। দেওয়া শুরু। এবং আপনাদের একজনকে দায়িত্ব দিতে চাইছি আমি যে আপনারা মানে হোয়াটসঅ্যাপে না, হোয়াটসঅ্যাপে আমি আমি তো জি লিঙ্ক স্যার। শেয়ার করব। ফেসবুকে হয়তো আমি অ্যাডমিন থেকে কাউকে হয়তো করে হুম। দিলাম, মানে অ্যাক্সেস দিয়ে দিলাম, সে হচ্ছে এগুলো আপলোড টাপলোড হাবি যাবে একটু স্যার টেক আমাকে কেয়ার করবো দিয়েন আর কি। স্যার। আচ্ছা, কি নাম যেন আপনার? স্যার আমাকে দিয়েন স্যার। কি নাম আপনার? মাসুদ পারভেজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তো দেখি আমি হচ্ছে করার চেষ্টা করব মাসুদ পারভেজ। এম ফেসবুকে। এম হ্যাঁ, পারভেজ। আচ্ছা ফেসবুকে মানে ক্লাসগুলো আর কি যেন স্যার থেকে আমি যায়। ঠিক আছে মাত্র স্যার। জয়েন ঠিক আছে স্যার। ওকে, ঠিক করছি। আছে। মাত্র জয়েন, কি নাম আপনার? জয়েন আচ্ছা। করছেন মাত্র? স্যার মরিয়ম, আমি আমার বিদ্যুৎ ছিল না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নো প্রবলেম। তাহলে রেকর্ড ক্লাসটা দিলে আপনি দেখতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, তো আসেন। আচ্ছা বলেন তো দেখি, জি স্যার। এই যে প্রশ্নটা আছে, পরের প্রশ্নটা বলা হচ্ছে যে 972কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে? বলেন তো, একটু আগে যে নিয়মটা শিখলাম সেম নিয়ম কিনা? 3 জি দ্বারা। স্যার। একদম সেম নিয়ম, 972। কোনো ফারাক নাই, কিন্তু কোনো পারবো ফারাক স্যার। নাই। আমি অঙ্কটা উত্তরটা ঢেকে দিলাম। তাহলে কি হচ্ছে, 972 লিখবো আমরা এখানে, ভাগ করব কত দ্বারা যায়? 2 দ্বারা। 4 দুগুণ 8 থাকলো 1 17, দ্বারা যায়। 8 দুগুণ 16 থাকলো 1 12, 6 দুগুণ 12, আবার 2 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 3 দুগুণ 6, 4 3 7 2 9, হ্যাঁ 41। 3 দ্বারা যায়, 3 8 24, 3 1 3, আবার 3 দ্বারা যায়, 3 27 81, কি 3। আবার 3 দ্বারা যায়, 3 9 27, আবার 3 দ্বারা যায়, 3 81 3 9। দ্বারা যায়। তাহলে বলেন তো 2 গুণন 2 গুণন 3 গুণন 3 গুণন 3 গুণন 3 গুণন 3, তাহলে এক জোড়া, এক জোড়া, এক জোড়া, কার জোড়া নাই? 3-এর জোড়া নেই। 3-এর জোড়া নেই। তাহলে অ্যান্সার কত বলেন? 3। 3 অ্যান্সার, এই যে 3। দেখেন, খ 3। খ নম্বর অ্যান্সার রাইট। কি বুঝতে পারছেন? জি স্যার। ভাগ বলুক আর পারবো গুণ স্যার, বলুক। এটাই এবার সমস্যা নেই। হ্যাঁ, ভাগ বলুক আর গুণ বলুক, জিনিস ওই একটাই, নো প্রবলেম, পারলেন। আচ্ছা বর্গমূল, হ্যাঁ, তো এই জি এই যে স্যার। একটু আগে যিনি বলছেন যে বর্গমূল শিখবো না, বর্গমূল শিখতে হবে, ঠিক আছে, হুম, বর্গমূল শিখতে হবে, কোনো বুদ্ধি নেই, বর্গমূল শিখতেই হবে। এই যে এটাও বর্গমূল, এই যে এটাও জি স্যার। বর্গমূল, দেখেন তো বর্গমূল কিনা? প্রত্যেকটাই জি স্যার। বর্গমূল, হ্যাঁ হ্যাঁ। প্রত্যেকটাই বর্গমূল। আচ্ছা বলেন তো দেখি, এই অঙ্কটা আপনারা বিভিন্ন চাকরি পরীক্ষায় আসতে দেখছেন কিনা? স্যার হ্যাঁ অনেকবার হ্যাঁ, জি আসছে। স্যার আসছে। অনেকবার পরীক্ষা আসছে। তবে এগুলো আপনাকে নিজে নিজে আগে প্র্যাকটিস করতে হবে। অঙ্ক তো করাই আছে, আপনি বোঝেন কিনা, না বুঝলে কোথায় বোঝেন না, কোথায় প্রবলেম, সেগুলো আমাকে বলতে হবে। হ্যাঁ, বললে আমি পরবর্তী সময়ে আপনাদেরকে আরো ভালোভাবে এগুলো শেখানোর চেষ্টা করব, প্রয়োজনে আলাদা করে ভিডিও আপলোড করে শেখানোর চেষ্টা করব। তো খেয়াল করে দেখেন, আজকের এই লেকচারে সম্ভবত আরেকটা অঙ্ক আছে 22টা। তো এইটা আর এটা 21 আর 22 প্রায় একই রকম। হ্যাঁ, প্রায় একই রকম। তাহলে এরকম অঙ্ক আপনারা আসতে দেখছেন, এতজন সৈন্য থেকে কমপক্ষে কতজন সরিয়ে নিলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যায়? ওকে। 424। আচ্ছা, এখন খেয়াল করে দেখেন, বলেন তো এটা বর্গমূলের অঙ্ক কিনা? জি স্যার। এটা জি বর্গমূলের অঙ্ক। স্যার। এখন বর্গমূল যদি কারো প্রবলেম থাকে তাহলে তো একেবারে ধরে ধরে শিখতে হবে, ছোট ছোট থেকে শিখে শিখে একদম বড়তে যাইতে হবে। একটু আগে আমি 1024-এর ক্ষেত্রে যে নিয়মটা করলাম, ঠিক সেম নিয়ম এখানে আপনাকে অ্যাপ্লাই করে দিতে হবে। দেওয়ার পরে সবশেষে দেখবেন কত অবশিষ্ট আছে? 424। 424। তাহলে অ্যান্সার কত? স্যার 424। 424, হ্যাঁ বলেন। স্যার 0.1, এটা হুম। একটু বর্গমূলটা দেখান তো স্যার।
আচ্ছা বলেন, 0.1 আমি যেটা। ওইটাই বলতে চাচ্ছিলাম স্যার, যে দশমিকের যে রুট দিয়ে ওগুলা একটু বুঝিয়ে আচ্ছা দিলে ভালো শর্টকাট হতো। শর্টকাট শেখাই, দেখেন শর্টকাট মেথড কেমনে চিন্তা করবেন। ওই দুইটা দিলেই হবে। আচ্ছা বলেন তো বর্গমূল মানে কি, জোড়া জোড়া না? জি আচ্ছা 0.1, তাহলে জিরো, জিরো পয়েন্ট এটা বাদ দেন, জিরো পয়েন্ট যা আছে তাই, এটার বর্গমূল করতে হবে না। তাহলে এই যে এক আছে, বলেন তো এককে জোড়া মিলাইতে গেলে এইদিকে একটা কি দিতে হবে? জিরো। শূন্য। তাহলে এক জোড়া মিললো। আচ্ছা বলেন তো 10-এর কাছাকাছি কোন সংখ্যা বর্গমূল সংখ্যা আছে? কত কত গুণ করলে 10-এর কাছাকাছি হয়? 3। 3। তিন তাহলে তিন এটার তিন অ্যান্সার হচ্ছে 0.3। বুঝতে পারছেন অ্যান্সার কত? তিন, 0.3। 0.3। তাহলে 0.1 এর বর্গমূল কত? অ্যান্সার কত? 0.3। দশমিক 0.3। দেখি অ্যান্সারটা মিলছে স্যার কিনা, এটা একটু আগে তো স্যার দেখলাম আমরা। দেখি অ্যান্সারটা মিলছে কিনা। স্যার একটা কথা বলি স্যার এখানে স্যার। বলেন বলেন। স্যার ওই যে যেটা এখন করলেন যে এই যে এখানে সে 0.1 এর বর্গমূল, হ্যাঁ। ওখানে যে আপনি রুট ওভার দিলেন, তাহলে 0.1 কে রুট ওভার করলে তো 0.1-এর থেকে ছোট হওয়ার কথা, না, এটা কিন্তু বড় হবে, ওখানে বড় আনসার হবে। আসলে তো 0.3। না, বড় হবে বর্গমূল। মানে শোনেন, দশমিকের বর্গমূল করলে সংখ্যাটা বড় হবে, আর পূর্ণ সংখ্যার বর্গমূল করলে সংখ্যাটা ছোট হবে। ক্লিয়ার? আচ্ছা স্যার, স্যার দশমিকের এই যে যে বিশ বর্গমূল করলে ছোট নাম্বার, হবে। না, বললাম স্যার যে 20 নাম্বারটা দশমিকের, একটু বুঝায় দেন। দশমিক সংখ্যার বর্গমূল করলে বাড়বে, মানে অ্যান্সারটা বড় হবে, আর পূর্ণ সংখ্যার হ্যাঁ বর্গমূল করলে অ্যান্সারটা ছোট হবে। ঠিক আছে? জি স্যার স্যার, যেমন 20 নাম্বারটা 25-এর একটু উপর বুঝায় বর্গমূল দেন। করলে 5 হয়, 5 হয়। ঠিক কিন্তু আপনি তেমনি। যদি মনে করেন একটা সংখ্যা আমি বলি, ধরেন আপনি দশমিক দশমিক পাঁচের বর্গমূল করবেন। এটা মানে আমি মুছে দিলাম, আমি লিখলাম 0.5-এর আপনি বর্গমূল করবেন। 0.5-এর বর্গমূল 0.7 আসবে। কেন? 50 পাঁচের সাতসাতে পাঁচের সাথে 49। একটা কি জি স্যার। চিন্তা করবেন? শূন্য। তো বলেন তো 50-এর জি কাছাকাছি স্যার। বর্গ, আচ্ছা এটা মানে সাথে সংখ্যা, তাহলে 7 সাথে 49। 49, এই সাতসাতে জন্য 49। 7 আসবে। ঠিক আছে? স্যার শূন্য জি আর দশমিক স্যার। 20 পঁচিশের নাম্বারটা বর্গমূল একটু করলে কি হবে? শূন্য দশমিক কত? 0.25। 25। 25। 0.25-এর বর্গমূল আপনি করেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। বলেন তো দেখি, 25 মানে 5 5-এ 25, তাহলে 0.5 আসবে কিনা? জি জি স্যার। স্যার। হ্যাঁ। এটা তাহলে তো বলেন তো জোড়া শূন্য, সংখ্যা 18। 0.25-এর সেই। তুলনায় 0.5 বড় নাকি ছোট? ছোট স্যার। না, কেন বড় ছোট? বড় 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 বড়। বড় বড় স্যার। ফাইভের বড়। ফাইভের পরে বড়। জিরো 5-এর লাগাইলে পরে তো জিরো কল্পনা করতে বড়। হবে। ঠিক আছে? হ্যাঁ স্যার বড়। জি এই বড়। ওকে। বড় স্যার হবে। একটু তাহলে কি 20 বললাম? নাম্বারটা বুঝায় দেন। কয় নম্বর, কয় নম্বর? 20 নাম্বারটা 20 স্যার। নম্বর। 20 নম্বর। এখানে আচ্ছা তো এই যে অনেকগুলো দেখেন, শূন্য 20 আছে। নম্বরটা খেয়াল করেন। আচ্ছা বলেন তো দুইটা শূন্যের মধ্যে কয়টা শূন্য নিব? একটা। 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 দুটোর আর মধ্যে শূন্য একটা, দশমিক হ্যাঁ। নয় মানে কি নেব বলেন তো? 0.9 মানে কত নিব? এক জোড়ার মধ্যে 3 তিন। জোড়া জোড়া। তাহলে শূন্য ও দশমিক আচ্ছা তিন আচ্ছা, হচ্ছে বুঝতে অ্যান্সার। পেরেছি। ঠিক আছে? বুঝতে পেরেছি। তাহলে মানে দুইটা সংখ্যার বর্গমূল করলে কয়টা সংখ্যা হয়? একটা। তাহলে এই একটা। দুইটার বর্গমূল করে 0 পাইছি, আর এই দুইটা সংখ্যার বর্গমূল করে 3 পাইছি। হয়ে গেল হিসেব বরাবর। আচ্ছা। ওকে। সুন্দর। এই এভাবে আপনাদের শিখতে হবে। এবং আমি পরের ক্লাসটা আপনাদের এই ধাঁচটা যে আছে, এই যে ধাঁচটা 22 নম্বর, এরপরে এই দিকে যে আছে 21 নম্বর, হ্যাঁ, এই ধাঁচের জিনিসগুলো একটু ভালোভাবে শিখতে হবে। আজকে মনে করেন জি এটা স্যার। শিখতে গেলে মিনিমাম 40 মিনিট লাগবে ভালোভাবে। কেন? দশমিকের বর্গমূল আছে, পূর্ণ সংখ্যার বর্গমূল আছে, আবার পূর্ণ সংখ্যা প্লাস দশমিক একসাথে করে যে বর্গমূলগুলো আছে সেগুলো শিখতে হবে। এই জন্য এটা একটু সময় নিয়ে এটার আমি রেকর্ড ভিডিও আপনাদেরকে আপলোড করব আগামী দিনই। হ্যাঁ, এটা মাথায় রাখবেন। তো আজকের ক্লাসটা শেষ করে দিচ্ছি, আজকে এই পর্যন্তই। স্যার স্যার আমি এটার একটা কি কথা বলতেছি স্যার, পিডিএফ হ্যাঁ হবে? বলেন। আমাদের ক্লাস কি শনি সম্পদে হবে? হ্যাঁ, আপনাদের ক্লাস বর্তমানে শনি সোম বুধ হবে, শনিবার সোমবার বুধবার হবে, এবং 8টা 30-এ আপনাদের ক্লাস হবে। ঠিক আছে? স্যার এটা, আচ্ছা আচ্ছা স্যার। স্যার এটার কি স্যার পিডিএফ ক্লাসটা দিবেন? 9টার পরে নেওয়া যায় না? ক্লাসটা 9টার পরে বলতে আমার আরো ব্যাচ আছে, তো এই জন্য প্রবলেম, বুঝতে ও পারছেন? না স্যার যদি স্যার এটাই আচ্ছা পারফেক্ট স্যার। টাইম, সাড়ে মানে আটটাই এই ভালো, এই বেশি এই না। টাইমটা আসলে ঠিক আছে। অনেকেই চায়, সুইটেবল টাইম একটা, কেননা বর্তমান তো জি রাত। স্যার আচ্ছা এটাই, স্যার ঠিক কারণ আছে স্যার। ম্যাথের হ্যাঁ, জন্য এটাই পারফেক্ট। ঘুমায় ঘুমায় সেটাই। ম্যাথ করবো নাকি 9টার পর হ্যাঁ 10টার পর সেটাই আর ঘুম কি। ধরে। তো ঠিক আছে, হ্যাঁ আজকে আচ্ছা শেষ আচ্ছা করে দিলাম। আর হচ্ছে আমি হয়তো আজকে বা কালকেই একটা ফেসবুকে আপনাদের গ্রুপ ক্রিয়েট করে ভিডিওগুলো সেখানে আপলোড করা শুরু করব। হ্যাঁ। জি স্যার। জি। জি ঠিক আছে। স্যার। স্যার এটার পিডিএফ ঠিক আছে স্যার, দিবেন? ওই যে আর আমাকে স্যার পিডিএফ স্যার বলতে পিডিএফ চাচ্ছি যে অলরেডি এটার দিয়ে ক্লাসের দিছি, কোনো যারা ফাইলপত্র পাননি কিছু দিবেন? আমি আবারও সেন্ড করে দিচ্ছি। ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। ওকে, ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আজকের আসসালামু ক্লাস আলাইকুম।